ত্রাণ বিলি করতে গিয়ে কুমারগ্রামে একাধিকবার আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। ৮ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক। গত মঙ্গলবারের এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে, তার নাম আশুতোষ মণ্ডল। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রয়েছেন আশুতোষ মণ্ডল, যদিও তার নামে কোনো অভিযোগ দায়ের করেননি বিজেপি বিধায়ক। ত্রাণ বিলি করতে গিয়ে কুমারগ্রামে একাধিকবার আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। এরপর তিনি পুলিশের কাছে ৮ জনের নামে অভিযোগ দায়ের করেন। সেদিনের সেই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম আশুতোষ মণ্ডল। আর এই আশুতোষ মণ্ডল এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে জানা যাচ্ছে। কিন্তু কুমারগ্রামে বিজেপি বিধায়ক এই আশুতোষ মণ্ডলের নামে কোনো অভিযোগ দায়ের করেননি, যদিও পুলিশ তাকে গ্রেফতার করেছে। হামলার সময় এলাকায় তাকে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কুমারগ্রামে বিজেপি বিধায়ক ত্রাণ বিলি করতে গিয়ে একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনার পর পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেছিলেন। ৮ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন, একজনকে পুলিশ গ্রেফতার করেছে। বিজেপি বিধায়ক সাংসদদের উপর হামলার ঘটনায় রাজ্যে গ্রেফতারি বাড়ছে। ত্রিপুরায় তৃণমূলের অফিস ভাঙচুর কাণ্ডে কজন গ্রেফতার হয় সেদিকে আমরা নজর রাখছি, মন্তব্য করেছেন শশী বাজা। ভারতীয় জনতা পার্টির মাননীয় সাংসদ খগেন মুর্মু এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক মাননীয় ডক্টর শঙ্কর ঘোষ, এবং তাদের উপরে যে একটি প্রতিবাদ আকার হয়েছিল তারা যখন গিয়েছিলেন নাগরাকাটা, সেটা নিয়ে বিজেপি তোলপাড় করছে। কিন্তু আমরা বারবারই বলেছি পার্টির পক্ষ থেকেও যে এটি মানুষের একটি প্রতিবাদ ছিল, একটি জনরোষ ছিল। যাই হোক, প্রতিবাদের এই রাস্তাটাকে তৃণমূল কংগ্রেসও সমর্থন করেনি, রাজ্য সরকারও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং 8 জনের বিরুদ্ধে যে এফআইআর রয়েছে সেটাও পুলিশ সমস্তটা তদবির করছে। দেখলাম ত্রিপুরাতে একটি ভ্যান্ডালিজম চলল। কি হলো? ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর ইত্যাদি সমস্তটা ভিডিও আপনাদের মারফতেও এসছে, আমরাও আপনাদের সামনে কিছু কিছু ইনফরমেশন তুলে ধরলাম, যেখানে পরিষ্কার মানে ক্ষমতার ঔদ্ধত্যর জোরে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা কংগ্রেসের নির্বাচিত বিধায়ক তিনি নিজে ভাঙচুরে নেতৃত্ব দিচ্ছেন। এগুলো এসছিল, আমরা বলেও ছিলাম, পুলিশ উপস্থিত ছিল। ওইখানে কজন অ্যারেস্ট হয়েছে? আমাদের এটাই প্রশ্ন, ওখানে কজন অ্যারেস্ট হয়েছে? আমরাও অপেক্ষায় রয়েছি।